এত সুন্দর কালার আর লোভনীয় ভর্তা কারা না চায়। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদেরও কি আমার মতো একই অবস্থা যে অনেক রকমের ভালো ভালো রান্নার পাশেও একটা ভর্তার আইটেম চাই। আমার কাছে মনে হয় যেন এখন ভর্তার আইটেম ছাড়া চলে না। বিশেষ করে সেহরিতে এখন ভর্তা দিয়ে একটু বেশি ভালো লাগে খেতে। অবশ্য আপনারাও যদি চান তাহলে খেতে পারেন। আসলে মলা মাছের শুটকির ভর্তা আমি কখনো করি না এর আগে, এটাই প্রথমবার। এর আগে অনেক রকমের ভর্তা করা হয়েছে, কিন্তু এই মাছটা দিয়ে আমি কখনোই করিনি। তাহলে আপনারাও করে দেখতে পারেন। প্রথম আমি অনেক কনফিউশনে ছিলাম, কিন্তু বানানোর পরে বুঝতে পারছি না আসলেই অনেকটা ভালো হয়েছে। অবশ্য ঝালের পরিমাণটা একটু বাড়ানো ছিল, কারণ আমরা যেরকম ঝাল খাই ওই পরিমাণে নেওয়া হয়েছে। দুইটা মিক্স করে নেওয়া হয়েছে, কারণ শুকনা মরিচটাতে ভর্তা একটা কালার নিয়ে আসবে। আপনারা চাইলেও শুকনা মরিচটা স্কিপ করতে পারেন, অথবা ভালো লাগলে দিতে পারেন। সবচেয়ে বড় কথা হলো গিয়ে ঝালটা আপনারা যে পরিমাণে খেতে পারেন ওই পরিমাণেই দিয়েন। সেজন্য আমরা যতটুকু খেতে পারছি অতটুকু কাঁচামরিচ, শুকনা মরিচ সহ। আর হ্যাঁ, রসুনটা কিন্তু দিবেন। রসুনটা না দিলে কিন্তু হবে কি, এই ভর্তার একটা যে লোভনীয় যে একটা স্বাদ, এটা কিন্তু আসবে না। বিশেষ করে ভর্তায় রসুন ছাড়া কিন্তু মজা হয় না। অনেকে কিন্তু আমি দেখি আসলে রসুন ছাড়া পেঁয়াজ দিয়ে শুধু ভর্তা করে। আপনারা ট্রাই করবেন রসুন দিয়ে করার। যাই হোক, এই পর্যায়ে আমাদের ভর্তা আইটেম একদম রেডি। চাইলে আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।